দর্শক, পারভিন্স কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করব অসাধারণ দেখতে একটা গোলাপ মিষ্টি। আর এই মিষ্টিটার বানানোর পদ্ধতি খুবই সহজ। আর আপনাদের বাড়িতে যদি হঠাৎ অতিথি চলে আসে তো এদিক ওদিক ছোটাছুটি না করে আপনি খুব সহজেই আজকে আমার বানানো এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর এই মিষ্টি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন আমি কীভাবে এই মিষ্টি বানাচ্ছি। তো প্রথমে আমি উনান ধরিয়ে নিয়েছি, এরপর একটা কড়াই বসিয়ে দেবো। এরপর কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর এখানে দিচ্ছি জল। এরপর এখানে দিচ্ছি সামান্য লবণ। এরপর এই জলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেবো ময়দা। আর ময়দাটা দিয়ে আমি একটা খামির তৈরি করে নেব। আমরা সাধারণত যেভাবে পিঠের খামির তৈরি করি সেইভাবে খামিরটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমার জলটা ফুটে উঠেছে, এরপর এখানে আমি দিয়ে দেবো ময়দা। একটু একটু করে ময়দা দেবো আর নাড়তে থাকবো। তো এখানে আমার খামিরটা তৈরি করা হয়ে গেছে, এরপর এটা আমি উনান থেকে নামিয়ে নেব। এরপর এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেবো 5 মিনিট। তো ময়দাটা আমার 5 মিনিট ঠান্ডা করা হয়ে গেছে। এরপর আমি হাতে একটু জল নিয়ে হালকা গরম থাকতে থাকতে এটাকে আমি ভালোভাবে মথে নেব। তো এখানে আমার খামিরটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা বলার ছিল। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখে হয়তো চলে যাচ্ছেন। আপনারা যদি এরকম করেন তাহলে তো আমি কারোর সাপোর্ট পাবো না। আর আপনাদের এক একটা সাপোর্ট তো আমার জন্য অনেক উপকারী। তো প্লিজ সাপোর্ট করুন, আর সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ময়দা দিয়ে আমি আবারও এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিলাম, একদম মসৃণ করে নিয়েছি। এরপর আমি এটাকে 2 টুকরো করে নেব। একটা সাইডে রেখে দেবো। এটা একটা ভালোভাবে আবার একটু মথে নিয়ে এটাকে আমি আবারও কয়েকটা লেচি কেটে নেব। একটু ময়দা লাগিয়ে দিলাম। একটা লেচি নিয়ে আমি প্রথমে একটা রুটি বেলবো। তো এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে, খুব বেশি পাতলা বা মোটা করিনি। দেখুন এরকম করতে হবে। এরপর একটা গ্লাস নিয়ে আমি কেটে নেব। এইভাবে সমস্ত পিঠা থেকে আমি এরকম সাইজ অনেকগুলো লেচি কেটে নেব। তো এরকম আমি অনেকগুলো তৈরি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে, দেখুন কতগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এই লেচিগুলো দিয়ে ডিজাইন তৈরি করে নেব।
আমি একটা লেচি নিয়ে একটু ফোল্ড করে নেব। তারপরে এর গায়ে একটু জল লাগিয়ে দেবো, চিপকে দেবো, দিয়ে আবার একটু গায়ে জল লাগিয়ে দেবো। এই জলটা এখানে আঠা হিসেবে কাজ করবে। দিয়ে আমি আবার একটা লাগিয়ে দিলাম, আবার একটু জল লাগিয়ে চিপকে দিলাম এভাবে, আবার একটু জল লাগিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি আবারও একটা লাগিয়ে দেবো। এভাবে পাপড়িগুলো একটু খুলে দেবো। আপনারা ডিজাইনটা দেখে একটু বুঝে নিন আমি কীভাবে করছি। তো এখানে আমার ফুলটা তৈরি করা হয়ে গেছে। তো মুখগুলো একটু খুলে দেবো। প্রথমে আমি মাঝ বরাবর একটা কেটে নেব। এই দুই দিকে মুখে আমার দুইটা ফুল মিষ্টি তৈরি হয়ে যাবে। মাঝ বরাবর একটু কেটে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মিষ্টিগুলো দেখতে একদম গোলাপের মতো। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আপনাদের আবারও অন্য একটা প্রসেস দেখাচ্ছি। এভাবে একটা লেচি নিলাম, দিয়ে একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে আবার একটা লেচি চাপিয়ে দিলাম এর ওপরে, দিয়ে আবারও জল লাগিয়ে দেবো। দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দেবো। তারপর এগুলোকে ফোল্ড করে নেব একসাথে। যদি একটার সাথে এইভাবে ছেড়ে চলে আসে তো এইভাবে জল লাগিয়ে দিতে হবে। আমি এবার কেটে নেবো এটাকে। তো আমি দুভাবেই দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা করবেন। এভাবে একটু পাপড়িগুলো খুলে দিলাম। এখানে আমার সবগুলো গোলাপ মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা উনানে কড়াই বসিয়ে দিলাম। তো আমার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো তেল। ভাজার জন্য সাদা তেল দিচ্ছি। তো এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এই যে করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এভাবে হালকা আছে আমি সবগুলো ভেজে নেব। একসাথে সবগুলো দেব না, একটু একটু করে ভেজে নেব। তো
আমার এই মিষ্টিগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেবো। হালকা 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 উল্টে নিতে হবে। খুব সাবধানে করতে হবে, না হলে লেয়ারগুলো ভেঙে যেতে পারে। তো ততক্ষণে মিষ্টিগুলো ভাজা হোক, আমি সিরাপের জন্য এখানে 1 বাটি চিনি নিচ্ছি এবং ওই বাটিরই মাপ করে নিয়ে নেব জল। এখানে আমি 1 বাটি জল দিলাম আর হাফ বাটি দেব, দিয়ে এরপর এটাকে আমি শিরা করে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে ভেজেছি, খুব বেশি ব্রাউন করিনি। তো এগুলোকে আমি আবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সরাসরি আমি সিরাপে দিয়ে দেবো। এগুলো সিরাপে দিয়ে দিচ্ছি, ভালোভাবে উল্টে পাল্টে নেবো। তো এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, এতে সিরাগুলো ভালোভাবে শুষে নেয়। তো আমি বাকিগুলো আবার ভাজতে দিয়েছি, সেগুলো ভেজেও এখানে আমি সিরাতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।